গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে তারপরে একটু বসেছিলাম, একটু জল টল খেলাম, একটু বসেছিলাম, মানে ঘুমটা কাটছিল না। তারপরে ওই 6টা নাগাদ, 6টা থেকেই ব্লগটা শুরু করলাম। তো এই ভোর ভোর উঠে সকাল থেকে আমি যে আমার কাজগুলো করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রথমেই দরজাটা খুলে নিলাম। হালকা হালকা আলো ফুটেছে, বেশ ভালো লাগছে বাইরেটা। আর রোদও বেরিয়েছে একটু একটু, মনে হচ্ছে যেন বিশাল রোদ হবে। কখনো মেঘ করছে, কখনো রোদ হচ্ছে। তো এখন কিন্তু সকাল 6টাই বাজে। আর আমি বললাম তো একটু ফ্রেশ হয়ে বসেছিলাম আধা ঘন্টা। আর উঠেছি ঘুম থেকে 5:30 নাগাদ। তারপরে এই যে বারান্দাটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। নোংরা হয়ে আছে, রাত্রের বেলা অনেক কিছু হাঁটা চলা করেছে। তারপরে বারান্দা তো, তাই ভাবলাম একটু প্রথমে জলটা দিয়ে ধুয়ে নিই। জল দিয়ে ধুয়ে তারপরে রান্না বান্নার কাজ করব বা বাকি কাজ বাজ করব। আর সকাল সকাল দেখবে যে এই কাজগুলো করে নিলে অনেকটা নিজের হালকা হয়, নিজের জন্য অনেকটা টাইম পাওয়া যায়। আর যত তাড়াতাড়ি সকাল থেকে কাজগুলো করবে তত তাড়াতাড়ি তোমার কাজ কমপ্লিট হবে, প্লাস নিজের জন্য একটা টাইম থাকবে। আর এই যে গাছটা, এগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল, জানি না কি গাছ। তো ফুলের গাছ ভেবে এনেছে, ফুল ছিল তখন, এখন কিন্তু ফুল নেই, শুধু গাছগুলো আছে। তো একটু জল দিয়ে দিচ্ছি। সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে দিলে ভালো লাগে, নিজের মনটাও মানে অনেকটা ভালো থাকে। আর এই যে সামনে পাতাবাহারের গাছটা আছে। তো তারপরে যে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। রাত্রিবেলা কালকে সেরকম কিছুই রান্না হয়নি, মানে ঢেঁড়স ভাতে, আলু ভাতে আর একটা পটলের ভর্তা করেছিলাম, ব্যাস এই দিয়ে কালকে রাত্রে খাওয়া হয়েছিল। তো সেরকম রান্না হয়নি, কিন্তু গ্যাসটা তার জন্য কালকে খুব মোছাও হয়নি। তো সকাল সকাল গ্যাসটা মুছে নিচ্ছি, মুছেই রান্না বান্না শুরু করব। তো গ্যাসটা মুছে তারপরে ভাবলাম একটু চা খেয়ে নেব। আমার হাজব্যান্ড উঠেছে, তো ভাবলাম এই সময় একটু চা বিস্কিট খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। আর আমার একটা তাড়া থাকে যে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দেবো। তো চা বসানোর আগে দেখো হাঁড়ি চেপে গেছে, ভাত বসে গেছে। তো ওদিকে ভাত হতে থাকবে, এদিকে আমি চা করব। চা করে চা বিস্কিটটা খেয়ে নেবো। আর তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো প্রথমে দেখো গুটি মরিচ দিলাম অল্প, তারপরে একটু আদাকে কুড়ে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড বলছে একটু গলাটা হালকা ব্যথা করছে ঠান্ডা গরমের জন্য। তো প্রতিদিনই সচরাচর আমাদের এইরকমই রান্না বলছি আবার চা হয়ে থাকে, গুটি মরিচ আর আদা দিয়ে। তো নতুন কিছু করে সেরকম কিছু দেওয়া হয় না। লং এলাচ দিলে ভালো লাগে আরও, তো তুলসী পাতা দিলে, কিন্তু তুলসী পাতাটা সচরাচর লোকের তো তার জন্য তুলি না। তো তারপরে চা বিস্কিট খেয়ে নিলাম। সেইবারে বাজারে গেল, সে বলছে মাছ নিয়ে আসবো, অনেকদিন মাছ খাওয়া হয়নি। তো আমি বললাম যে ঠিক আছে, ছোট মাছ আনবে, বড় মাছ আনবে না, কারণ ফ্রিজ তো নেই। বড় মাছ আনলে সে ভেজে রেখে দিয়ে পরের দিন কিন্তু সেই মাছটার খেতে খুব একটা ভালো লাগে না। তো সেই ফাঁকে আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি, বিছানার চাদরটা ঝেড়ে পেতে নিচ্ছি। আর সে চলে এলে আবার বিছানার মধ্যে উঠে যাবে, তো আর কাজ হবে না। সে যখন সে যাবে স্কুলে যাবে তারপরে করতে পারবো। তো তার জন্য নিজে থেকেই আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর ফ্যান চালিয়ে কাজ করতে হচ্ছে, কেন বলো তো, প্রচুর গরম লাগছে। সকাল থেকে মনে হচ্ছে যেন রোদ বেরিয়ে গেছে, আর একটু হরবড় হলে বিশাল গরম লাগছে। তো তার জন্য তো বিছানার চাদরটা দেখেছো, এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো খুব সুন্দর হয়েছে, দেখো কালারটা আমার খুবই ভালো লেগেছে, একদম সুতির। তারপরে এই যে কিছু জামা কাপড় কালকে কাঁচা ছিল, মেলে রাখা ছিল, বারান্দাতে ছিল। তো বাইরে তো মেলা হয়নি, যখন তখন বৃষ্টি হচ্ছে। তো তার জন্য ভাবলাম যে ওগুলোকে একটু ভাঁজ করে রেখে দেবো। আর বেশিরভাগটাই আমার জামা কাপড়, কুর্তিগুলো রোজ বিকেলবেলা একটু করে বেরোই, প্রত্যেক দিন চা খেতে বেরোই, জানো তো, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, একটু বেরোতেই হবে। জাস্ট সারাদিন রুমে থেকে আমারও মন মেজাজ খুব একটা ভালো থাকে না, তার জন্য তো কুর্তিগুলো পরে বেড়াই। তো ওই কুর্তিগুলোকে ভাঁজ করে এখন ভাবছি রেখে দিই। আর এই কুর্তিটা স্লিভলেস,
তো বেশ ভালো লাগতো আমার। তো স্লিভলেসটা গরমকালের জন্যই পারফেক্ট, এই বর্ষাকাল বা শীতকালে তো এগুলো বন্ধ থাকবে পরা। আর এই প্যান্টটা এটাও শপিং মল থেকে নেওয়া, খুব সুন্দর প্যান্টটা। আর এটাও শপিং মল থেকে নেওয়া এই ড্রেসটা, এটাও কিন্তু খুব ভালো। আর এটা প্রায় হয়ে গেল, অনেক বছরই হয়ে গেল, মানে রেগুলার ইউজ না করলেও মাঝে সাঝে ইউজ করি তো, কিন্তু যেরকমের সেরকমই আছে, কালারটাও তো উঠেই না, প্লাস মানে ডিজাইনটাও বেশ সুন্দর আছে। আর এই প্যান্ট এটাও শপিং মল থেকে নেওয়া, এটা এমনি মানে ঘরেও পরা যায়, প্লাস বাইরে বেরিয়েও মানে বেরোলেও পরা যায়। তো বেশিরভাগ আমি সাদা প্যান্টটা ওই বেগুনি ড্রেসটার সাথেই পরি। তারপরে চলে এলাম রান্নাতে। রান্নায় আজকে থাকছে ইলিশ মাছের মানে রান্না, প্লাস হচ্ছে ভেজে রেখেছিলাম। আর সর্ষে বাটাটা ঝোলটা যখন ফুটে এসছে দিয়ে দিলাম, আর তার সাথে ডিম সেদ্ধ আর ঝিঙে ভর্তা, জাস্ট এটাই হচ্ছে আজকের রান্নাবান্না। আজকে সেরকম আর কিচ্ছু করিনি। তো ব্লগটা বেশি বড় করলাম না, এত দূরই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো। দেখা হবে আগামীকাল তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকে আমি এখানেই বিদায় নিলাম।